السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يشربها في الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের আলিশান সুমহান দরবারে শুকর সুজুদ কৃতজ্ঞতা হামদ ও সানা জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র কোরআনে করিমের দর্সে ক্লাসে বসার সুযোগ দান করেছেন। কোরআনে করিম থেকে আসমানি ইলম আহরণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের কালামের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক নসিব করেছেন। দিল থেকে, হৃদয়ের গভীর থেকে নিয়ামতের উপলব্ধি নিয়ে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 219 নম্বর আয়াতে কারিমা। গত সপ্তাহেও এই আয়াতে কারিমায় তেলাওয়াত করা হয়েছিল। আলোচনা অসমাপ্ত থাকার কারণে আবারও সে আয়াতে কারিমায় তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে জরুরি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বে করিম যেন আমার জন্য সহজ করেন, আপনাদের জন্যও সহজ করেন এবং আমাদের সবাইকে সে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং পুরা উম্মতে মুসলিমাকে আমল করার তৌফিক নসিব করেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবীজি, আপনার কাছে তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলুন এ দুটোর মধ্যে রয়েছে বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য কিছু উপকারিতাও। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ ও জুয়ার গুনাহটা বড়, মারাত্মক, মিন নাফইহিমা, তার উপকারের চেয়ে। মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা চলতেছে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে মদের ব্যাপকতা লাভ হয়েছে। যারা ইসলামী অনুশাসনকে কঠোরভাবে মেনে চলে এবং মানার জন্য আগ্রহী হয়, তারা ব্যতীত
প্রায় সকল মানুষই মাদকের সাথে সম্পৃক্ত। কেউ হয়তো মাদক তৈরি করার সাথে জড়িত, কেউ হয়তো করার সাথে জড়িত, কেউ বা পান করার সাথে, খাওয়ার সাথে জড়িত, কেউ বা বহন করার সাথে জড়িত। এজন্য এক হাদিসের ভিতরে মাদকের সাথে সম্পৃক্ত, মদের সাথে সম্পৃক্ত 10 প্রকার মানুষকে অভিশাপ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতান, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 10 প্রকার মানুষকে অভিশাপ করেছেন মদের সাথে সম্পৃক্ততার কারণে। কয় প্রকার মানুষ? 10 প্রকার মানুষ। 1 নম্বর হলো, যে ফল থেকে রস নিংড়িয়ে মদ তৈরি করে। 2 নম্বর, যার জন্য মদ তৈরি করা হয়। 3 নম্বর, বহনকারী। 4 নম্বর, যার জন্য বহন করা হয়। 5 নম্বর, বিক্রিকারী। 6 নম্বর, বিক্রয়ের মূল্য ভক্ষণকারী। 7 নম্বর, মদ ক্রয়কারী। 8 নম্বর, মদ পানকারী। 9 নম্বর, মদ পরিবেশনকারী। মদ কি? পরিবেশনকারী। দেখুন, প্রত্যেকটা বিষয় মদের সাথে যে যেভাবে সম্পৃক্ত, জড়িত, একদম উৎপাদন থেকে শুরু করে সর্বশেষ পরিবহন, এবং যে ব্যক্তি ভক্ষণ করে, পান করে, এই ধরনের সম্পৃক্ত 10 জন ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অভিশাপ করেছেন। চিন্তা করে দেখেন, এমন কোনো ব্যক্তি বাদ নেই যার উপরে অভিশাপ করা হয়নি মদের সাথে সম্পৃক্ত হতে। মদের সাথে, মাদকের সাথে যেদিক থেকেই যার যতটুকু সম্পর্কই থাকুক না কেন, অতটুকু সম্পর্কের কারণেই তার উপরে রহমতের নবীর মুখে অভিশাপ বের হয়েছে। রহমতের নবীর মুখে অভিশাপ বের হয়েছে মদ মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের উপরে। তিরমিজি শরীফের প্রথম খণ্ডে বর্ণিত 1295 নম্বর হাদিসে 10 প্রকার মানুষের উপর অভিশাপ করা হয়েছে। সমার্থবোধক এ ধরনের হাদিস বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবে বুখারীতেও এ সম্পর্কে রিওয়ায়াত এসেছে, আবু দাউদ শরীফেও এ সম্পর্কে বর্ণনা এসেছে, ইবনে মাজাহ শরীফেও এ সম্পর্কে হাদিস উল্লেখ আছে। হাদিসগুলো এর আগে 2-1টা শুনিয়েছিলাম, আবার একটু স্মরণ করায় দিচ্ছি। তিরমিজি শরীফের 2য় খণ্ডে বর্ণিত হাদিস, হাদিস নাম্বার 1861, মানে 1861 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ, আর প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। এরপর নবীজি বলেন, মান শারিবাহা ফিদ দুনিয়া, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা, দুনিয়াতে মদ পান করে এবং অবিরাম করেই থাকে, এই অবস্থায় তার মৃত্যু হয়,
নবীজি বলেন, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, সে ব্যক্তি আখিরাতে জান্নাতের সুপেয় সুস্বাদু মদ পান করতে পারবে না। এই কিতাবেই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আরেকটি riwayat বর্ণিত আছে। হাদিস নম্বর 1862, 1862 নম্বর হাদিস। ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হয় না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তা আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। ফাইন আদা, আবার যদি দ্বিতীয়বার মদ পান করে, তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, আবার 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে তার তওবাকে আবার কবুল করা হয়। ফাইন আদা, আবার যদি সে মদ পান করে, মাদকে যদি লিপ্ত হয়, তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, আবার 40 দিন তার কোনো নামাজ কবুল করা হয় না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। ফাইন আদা রাবিআতা, আবার যদি চতুর্থবার যদি সে মাদকে আসক্ত হয়, মদ পান করে, তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, তার 40 দিন আর নামাজ কবুল করেন না আল্লাহ তাআলা। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আর এখন যদি সে তওবা করে তার তওবাও কবুল করা হয় না। ওয়াসাকাহু মিন নাহরিল খাবাল, এবং তাকে নাহরুল খাবাল থেকে পান করানো হয়। কিলা ইয়া আবা আব্দুর রহমান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবু আব্দুর রহমান। বলা হলো, হে আবু আব্দুর রহমান, ওমা নাহরুল খাবাল, নাহরুল খাবালটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নাহরুন মিন সাদীদ আহলিন নার, নাহরুল খাবাল, যা থেকে মদ পানকারীদেরকে পান করানো হবে, সে নাহরুল খাবালটা হলো জাহান্নামীদের পুঁজের নহর। যেখানে জাহান্নামীদের পুঁজগুলো, রক্তগুলো, জীবাণুগুলো এক জায়গায় করা হবে, এই পচা পুঁজগুলো ওই ব্যক্তিকে পান করানো হবে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 3771, 3771 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা, তিনি বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরম বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন। কি বলেছেন? লা তাশরাবিল খামরা, তুমি মদ পান করো না। কেন? কারণ হচ্ছে ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ মদ পান করা হলো সকল গুনাহের চাবিকাঠি, সব গুনাহের দরজাকে উন্মুক্ত করে দেয়। মুহতারাম হাজিরিন, ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, মদ পানকারী হলো মূর্তি পূজাকারীর মতো।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر, যে ব্যক্তি সবসময় মদ পান করে এরকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করা হলো। আমি যে কয়েকটি হাদিস বললাম এছাড়া আরো অনেক হাদিস বর্ণিত আছে হাদিসের কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে বা করে থাকে, আপনি বলুন এর মধ্যে বড় ধরনের গুনাহ আছে এবং কিছু উপকারিতাও আছে, আর এই দুটোর গুনাহ ক্ষতি মারাত্মক মিন নাফইহিমা, এগুলোর উপকারিতা থেকে। এখন একটু খুব ভালো করে খেয়াল করব যে মদ পানের মধ্যে এবং জুয়ার ভিতরে উপকারিতা কি আছে আর ক্ষতি কি কি আছে। উপকারিতার চেয়ে ক্ষতির দিক কেন প্রবল, ক্ষতি কেন বেশি? মদ এবং জুয়ার মধ্যে কোন কোন ধরনের ক্ষতি আছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে ভূমিকা হলো, এমন কোনো ক্ষতি নেই যা মদ পান করা এবং জুয়া খেলার মধ্যে নেই। সব ধরনের ক্ষতি, সব ধরনের ক্ষতি মদ পান করা এবং জুয়া খেলার মধ্যে আছে। হাদিসে পাকের ভিতরে মদ পান করাকে উম্মুল খবাইস বলা হয়েছে। উম্মুল খবাইস মানে সকল নাপাকির, সকল গুনাহের উৎস হলো মদ পান করা। মানুষের শারীরিক, মানসিক, আত্মিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সর্বক্ষেত্রে মদ পান করার ক্ষতিটা সব ক্ষেত্রে ব্যাপকভাবে সবগুলোর মধ্যে আছে। শারীরিক ক্ষতিও আছে, মানসিক ক্ষতি আছে, আত্মিক ক্ষতি আছে, আর্থিক ক্ষতি আছে, পারিবারিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতি আছে, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষতি আছে। কিছুটা উপকারিতা আছে। উপকারিতাটা কি? মদ পান করলে কিছু সময়ের জন্য ফুর্তি ফুর্তি লাগে, তাই না? শরীরের মধ্যে একটা ভাব আসে, শরীরের মধ্যে একটা ভাব আসে, কিছুক্ষণের জন্য একটু ফুর্তি ফুর্তি লাগে, অল্প কিছু সময়ের জন্য নিজেকে টেনশন মুক্ত রাখা যায়, রং টংও মোটামুটি ভালোই হয়। এটা হচ্ছে মদের সাময়িক উপকারিতা। কথা বুঝছেন? আমি অনেক সময় বলে থাকি যে মানুষ একটা সময় পর্যন্ত মদকে পান করে, একটা সময় গিয়ে এই মদই মানুষকে খেয়ে ফেলে। বোঝেননি? প্রথমত মানুষ মদ পান করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই মদ মানুষকে খেয়ে ফেলে। কখন? যখন মদ পান না করলে, মাদক সেবন না করলে ভালো লাগে না, সময় পার হয় না। বুঝেন নাই? এরকম পর্যায়ে যখন পৌঁছে তখন বুঝবেন আপনি বা কেউ মদ পান করছে না, মাদক সেবন করছে না, বরং মাদক আর মদ ওই ব্যক্তিকে খাচ্ছে। শারীরিক ক্ষতি কি? ইউরোপিয়ান অনেক ডাক্তার, আমেরিকার কয়েকজন ডাক্তারের নাম আমি আজকেও পড়েছি, এবং বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিগণ এই বিষয়ের উপরে গবেষণা চালিয়েছে। তারা দেখেছে তাদের গবেষণায় যে মদ পান করার মাধ্যমে মানুষের শারীরিক কোনো উপকারিতা নেই। মানুষ যখন কোনো খাবার বা পানীয় বস্তু গ্রহণ করে
তখন তার এই খাবার এবং পানীয় বস্তুগুলো শরীরের বিভিন্ন অংশে পরিণত হয়। বিভিন্ন অংশে কি হয়? পরিণত হয়। কিন্তু মাদক, মদ এমন একটা জিনিস যে এটা যখন মানুষ পান করে, সেবন করে, তো এই মাদক মানুষের শরীরের কোনো অংশে পরিণত হয় না। অল্প সময়ের জন্য তার রক্তের ভিতরে, শরীরের মধ্যে একটা হারারাত, একটা উষ্ণতা, একটা গরমি ভাব, তেজস্বতা এটা বের করে, এটা বাড়ায়া দেয়। শরীরের ভিতরে একটু শক্তি বেশি মনে হয়। অনেক সময় কিন্তু রক্তের এই প্রেসার, রক্তের এই চাপ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই অনেক সময় শুনে থাকবেন যে অনেকে মদ পান করতে করতে মারা গিয়েছে। এ ধরনের ঘটনা বিরল নয়, আমাদের বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটেছে। মদ পানের পরিমাণ যখন বেশি হয়েছে, রক্তের ভিতরে, শরীরের মধ্যে যখন একটা গরমি ভাব, উষ্ণতা যখন সৃষ্টি করেছে, রক্ত এই প্রেসারকার নিতে পারে নাই, তো মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। কিছুক্ষণের জন্য শরীরের মধ্যে একটা ভাব আসে। মাদক মানুষের শরীরের কোনো অংশে পরিণত হয় না। এগুলো মানুষের শরীরের ভিতরে থেকে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। প্রথমত, মানুষের মেধা, মস্তিষ্ককে নষ্ট করে দেয়। বিশেষ করে যখন মদ পান করে, মাদক সেবন করে, ওই সময়টুকু মানুষের কাছে সে খেলনার বস্তু হয়ে যায়, তাই না? মানুষের কাছে সে খেলনার বস্তু হয়ে যায়। মানুষ তাকে ঘৃণা করে, মানুষ তাকে ভয় করে, তার থেকে ফাঁকে থাকে। একজন মানুষকে মদ পান করার কারণে সব মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, এটা কি কম ক্ষতি? যখন কোনো ব্যক্তি মদ পান করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বড় একটা নিয়ামত বিলুপ্ত হয়ে যায়। সেটা হলো মানুষের মেধা, মস্তিষ্ক, মানুষের বিবেক। এই বিবেক, এই আকল, মানুষের এই জ্ঞান মাদক সেবনের কারণে বিলুপ্ত হয়ে যায়। ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান তার থাকে না। বোন আর স্ত্রীর মধ্যে পার্থক্য করার অনেকের জ্ঞান থাকে না। উপকারী এবং ক্ষতিকর জিনিসের মধ্যে ব্যবধান করার কোনো ক্ষমতা তার থাকে না। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত মানুষের মেধা, মানুষের আকল, বিবেক, যার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা সকল মাখলুকের মধ্যে মানুষকে সম্মান দিয়েছেন। এই আকল, মস্তিষ্ক, মেধা, মানুষের এই বিবেক মানুষ হারিয়ে ফেলে মদ পানের কারণে। এটা একটা বড় ক্ষতি। যারা বেশি বেশি মদ পান করে, তাদের যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কণ্ঠ বসে যায়, তাদের সবসময় শ্লেষ্মা এবং ঠান্ডার রোগ লেগে থাকে, পেট ভালো থাকে না, ফুসফুস নষ্ট হয়ে যায়। যে সমস্ত রোগের মাধ্যমে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, এর রগগুলো শক্ত হয়ে যায়, যার কারণে রক্ত চলাচলগুলো ব্যাহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। ক্ষেত্র বিশেষ এটা স্ট্রোক পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। একজন মানুষ যখন মদ পান করে, মাদক সেবন করে, তখন তার পেটের রোগ মারাত্মক রূপ ধারণ করে। আমি কিতাবের মধ্যে এই বিষয়গুলো পড়েছি, আপনারা বাস্তবের সঙ্গে একটু মিলায় নিয়ে, যদি পরিচিত কেউ এরকম থাকে যে নিয়মিত মাদক সেবন করে, তাহলে তার সঙ্গে মিলায় দেখবে।
এটা হলো মানুষের শারীরিক ক্ষতি। 40 বছর বয়সে 80 বছরের মতো মনে হয়। মুহতারাম হাজিরিন, যে জিনিস মানুষের শরীরের ভিতরে ক্ষতি বয়ে আনে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম জিনিস মানুষকে কখনো পান করার, খাওয়ার অনুমতি দেন না। একটা গেল হলো শারীরিক ক্ষতি। এজন্য জার্মানি এক ডাক্তার বলেছেন যে তোমরা যদি মদের বারগুলো, মদের দোকানগুলো যদি বন্ধ করে দেওয়ার গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিব যে আমার এই শহরের অর্ধেক ডাক্তারের প্রয়োজনীয়তা কমে যাবে এবং অর্ধেক ফার্মেসি এমনি বন্ধ হয়ে যাবে। এত ডাক্তারের প্রয়োজন হবে না, এত ফার্মেসিরও প্রয়োজন হবে না। খাওয়াতের ওয়াসাওয়ানিহ ফিল ইসলাম একটা বই আছে, আল্লামা তন্তাবি মিসরি রাহিমাহুল্লাহ তিনি আল জাওয়াহির কিতাবের ভিতরে লিখেছেন যে ফ্রান্সের একজন গবেষক, তার নাম হলো হেনরি, নামটা তো মনে থাকবে কমপক্ষে, তাই না? খাওয়াতের ওয়াসাওয়ানিহ ফিল ইসলাম একটা বই লিখেছে। ফ্রান্সের এই গবেষক লিখেছেন যে আমরা পৃথিবীর পূর্ব দিগন্তের মুসলমানদের উপরে দুই দিকে ধার বিশিষ্ট একটা অস্ত্র তাদের উপরে ব্যবহার করেছে। সেটার নাম হলো মাদক। তরবারির তো একদিকে ধার থাকে না, ছুরির তো একদিকে ধার থাকে, আর এটা হলো দুই দিকে ধার, ব্লেডের মতো। তাহলে দুই দিকে ধার বিশিষ্ট একটা অস্ত্র ব্যবহার করেছি। তারা এই অস্ত্রের সামনে এসে অসহায় আত্মসমর্পণ করেছে, আমরা তাদের উপরে প্রবল হয়েছি, বিজয় হয়েছি। কিন্তু এই অস্ত্রটাই জাজিরার উপরে আমরা ব্যবহার করেছি, কিন্তু তাদের ইসলামী শরীয়ত তাদেরকে এই অস্ত্র ব্যবহার করতে, গ্রহণ করতে বাধা প্রদান করে। ফলে তারা এখনো পর্যন্ত আমাদের উপর প্রবল এবং আমরা তাদের উপরে বিজয় অর্জন করতে পারি নাই। কোনো জাতিকে যদি জাতিগতভাবে, গোষ্ঠীগতভাবে মূলোৎপাটন যদি কেউ করতে চায়, তাহলে এটা একটা কার্যকর হাতিয়ার যে তাদের মধ্যে মাদক সেবনকে ব্যাপক করে দেবে। আজকে আমার এই দেশ, যেটা আমার অস্তিত্ব, আমার প্রাণের এই দেশে উঠতি বয়সের 90 থেকে 92% উঠতি বয়সের ছেলে মেয়ে মাদকে আসক্ত। বড় বড় স্থানগুলোতে, শিক্ষালয়, বিদ্যালয়গুলোতে আপনার এই ধরনের বিভিন্ন সামগ্রীগুলো পাওয়া যায়। বিভিন্ন নির্দিষ্ট স্থান আছে, সেখানে এগুলো পাওয়া যায়। বরং আপনাকে হাত বাড়িয়ে গ্রহণ করার প্রয়োজন নাই, বরং হাতছানি দিয়ে আপনাকে ডাকতে থাকবে। এত ব্যাপকতা লাভ হয়েছে। যদি কোনো ব্যক্তি নিয়মিত মদ পান করে, তাহলে এই ব্যক্তির শারীরিক আরেকটা ক্ষতি হলো সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, সামর্থ্য হারিয়ে ফেলে। ফলে তার ভবিষ্যৎ সন্তানাদির দরজা বন্ধ, সে নিঃসন্তান হয়ে যাবে। তার জন্য দোয়া করার মতো লোক পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এটা মানুষের শারীরিক ক্ষতি। মানুষের বিবেকের দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আত্মার দিক থেকেও মানুষ আর মানুষ থাকে না। এই মানুষগুলো তখন অমানুষে পরিণত হয়। পারিবারিকভাবে যদি আল্লাহ না করেন 5 সদস্যের একটা পরিবারে একজন মানুষ যদি মাদকে আসক্ত থাকে,
ওই পরিবারের শান্তির মুখ আর কোনোদিন দেখার সৌভাগ্য হবে না। মা অশান্তিতে থাকবে, বাবা অশান্তিতে থাকবে, ভাই অশান্তিতে থাকবে, বোন অশান্তিতে থাকবে। একজন ব্যক্তি যদি পুরো পরিবারের ভিতরে মাত্র একজন ব্যক্তি যদি মাদকে আসক্ত, শান্তি শান্তি বিলুপ্ত, শান্তি হারিয়ে যাবে। 2 নম্বর, পরিবারের ভিতরে নিরাপত্তা থাকবে না। এটা মনে রাখবেন, যদি একজন ব্যক্তিও মাদকে আসক্ত হয় তাহলে ওই পরিবারের মধ্যে নিরাপত্তা বাকি থাকে না, অবশিষ্ট থাকে না। যে কোনো সময় মাদকে আসক্ত সন্তান যে কাউকে খুন করতেও দ্বিধাবোধ করে না, হাত তুলতেও দ্বিধাবোধ করে না। ওই পরিবারের শান্তি দূর হয়ে যাবে, শান্তির আর চেহারা দেখা লাগবে না, নিরাপত্তাও থাকবে না। পারিবারিক ক্ষতি এটি। আমি খুব মুখতাসার ভাবে শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। সামাজিক ক্ষতি, কোন সমাজে কোন মহল্লায় 1 থেকে 2 জন ব্যক্তি যদি এমন থাকে যারা মদ পানে অভ্যস্ত, মাদকে আসক্ত, তাহলে ওই সমাজের মানুষগুলোর শান্তি এবং নিরাপত্তা দুইটাই হারায় যায়। অন্য মানুষের কাছে তারা হেয় প্রতিপন্ন হয়, সম্মান এবং মর্যাদা তাদের থাকে না, সামাজিকভাবে এরা ক্ষতিগ্রস্ত হয়। আর্থিকভাবে ক্ষতি হলো, একটা শহরে যদি প্রকাশ্য একটা মদের দোকান যদি থাকে, একটা শহরে একটা মদের দোকান, পুরা শহর মিলে যদি একটা মদের দোকান থাকে, তাহলে দেখবেন যে অর্থের অর্ধেক সেখানে চলে যাবে। গবেষণা করে দেখবেন, অর্থের অর্ধেক সেখানে চলে যাবে। মুহতারাম হাজরিন, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষতি আছে। রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষতি কি? আল্লাহ না করেন যদি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে যদি কেউ মদ পান করে, আর মদ পান করার পর, মাদকে আসক্ত হওয়ার পর, মদের তো এখন বিভিন্ন নাম আছে, বিভিন্ন নাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আগেই বলেছেন, 1500 বছর আগে, যে আমার এই উম্মত মদকে, খমরকে বিভিন্ন নতুন নতুন নামে নামকরণ করে তারা সেগুলো সেবন করবে। আল্লাহর নবী আগেই ভবিষ্যৎবাণী করেছেন। এখন বিভিন্ন নামে এগুলো আমাদের মধ্যে আছে। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি মাদকে আসক্ত হয়, মদ পান করার পরে যখন তার মস্তিষ্ক বিগড়ে যাবে, বিকৃত হবে, তখন হতে পারে অনেক গোপন বিষয় সে প্রকাশ্যে বলে বেড়াইতে পারে, যা অন্য দেশের গোয়েন্দারা এটাকে গ্রহণ করবে এবং এর মাধ্যমে এই দেশ এবং এই দেশের মানুষ অন্য দেশের কাছে আক্রান্ত হয়ে যাবে। মানুষের শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, আত্মিক ক্ষতি, মানুষের সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষতি, এমন কোনো ক্ষতি নাই যে ক্ষতি মদের মধ্যে নাই। হ্যাঁ, একটু সময়ের জন্য শরীরের ভিতরে একটু ভাব আসে, ফুর্তি আসে, কিন্তু তাৎক্ষণিক, সাময়িক এই ফুর্তি, এই আনন্দ স্থায়ী স্থায়ী বরং ক্ষেত্র বিশেষ যদি সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, তাহলে এটা শুধু স্থায়ী না, বরং চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়ে যায় ওই ব্যক্তি যে মদ পান করে। আজকে আমার দেশের সরকার, প্রশাসন, সচেতন মহল, অভিভাবক, স্কুলের টিচারগণ, বোদ্ধারা, মুরব্বীগণ সকলেই বিষয়টি নিয়ে চিন্তিত। মদ থেকে, মাদক থেকে বের হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, শেষ পর্যন্ত কয়টা কাজে লাগে আল্লাহ ভালো জানে। এজন্য গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম তো মানুষকে মৌলিক শিক্ষা দেয়, তাই না? মনে আছে আপনাদের? ইসলাম তো মানুষকে মৌলিক শিক্ষা দেয়।
এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ নিজের থেকেই তৈরি হয়, অন্যায় অপরাধ গুনাহ ইত্যাদি ছেড়ে দেওয়ার জন্য নিজের থেকেই তৈরি হয়। এর জন্য ভাই খুব খেয়াল রাখবেন, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা কেউই মদ পান করি না, আলহামদুলিল্লাহ। কোনোদিন মদ পান করব না ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখবো আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার নাতিপুতি, আমার আপনজন, কাছের লোক, আত্মীয় স্বজন, তারা কি এই ধরনের বড় বড় অপরাধের সাথে, মাদকের সাথে সম্পৃক্ত কিনা, বিষয়টি খুব খেয়াল করার মতো। নজর রাখতে হয়, সন্তানদের প্রতি খেয়াল রাখতে হয়। সন্তানের প্রতি যদি বাবা মা যদি খেয়াল যদি না রাখে, তাহলে পরে এই সন্তান অন্য রাস্তায় চলে যায়। এজন্য আমাদের একটা বাস্তব সত্য কথা হলো, আমরা দুনিয়ার সব মানুষকে সময় দেই, নিজের পরিবারকে সময় দেয় না, সন্তানদেরকে সময় দেয় না, নিজেকে একটু সময় দেয়, তাই না? নিজের ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক আরো কাছে হওয়ার দরকার। ওদের কাছে একটু বসা, ওদের সঙ্গে কুশল বিনিময় করা, ওদের সঙ্গে একটু গল্প সল্প করা, মনে কোনো দুঃখ কষ্ট থাকলে কথাগুলো শোনা, সেগুলো দূর করার জন্য চেষ্টা করা। যদি কোনো ভুল পথে, খারাপ পথে সন্তান যদি আগাতে চায়, ওদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে, তাহলে তখন ওদেরকে সে ভুল পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, এটা মনে রাখা উচিত আমাদের। অনেকবার বলা হয়েছে, আবারও বলছি, আপনার আমার সন্তান আপনার এবং আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক একটি আমানত। আপনার যদি সন্তান দুজন হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দুইটা আমানত। সন্তান যদি 5 জন হয়, তাহলে 5টি আমানত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। আরো যদি বেশি হয়, বেশি হওয়া ভালো, বেশি হওয়া কি ভাই ভালো। সন্তান যদি আরো বেশি হয়, তাহলে প্রত্যেকটি সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে এক একটি আমানত। এই আমানতকে হেফাজত করা আপনার উপরে ফরজ দায়িত্ব। বলেন কি দায়িত্ব? আমার উপরে সন্তানের এই আমানতকে হেফাজত করা, এটা ফরজ দায়িত্ব। তাকে ঈমান শিখানো, এটা আমার জন্য ফরজ দায়িত্ব। দ্বীন শিখানো আমার জন্য ফরজ দায়িত্ব। ইসলাম শিখানো আমার জন্য ফরজ দায়িত্ব। শরীয়তের মাসআলা মাসাইল শিখানো আমার উপরে ফরজ দায়িত্ব। আমার সন্তানকে নীতি নৈতিকতা শিখানো, সমাজ সামাজিকতা শিখানো, ব্যবসা লেনদেন শিখানো, এগুলো বাবার উপরে ফরজ দায়িত্ব। নামাজি বাবা পাওয়া যায়, কিন্তু সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা প্রদানকারী শিক্ষক বাবা পাওয়া যায় না। বাবা আছি আমরা, কিন্তু শিক্ষক বাবা পাওয়া যায় না। নীতি শিক্ষা দেবে, নৈতিকতা শিখাবে, লেনদেন শিখাবে, সমাজ সামাজিকতা শিখাবে, এই শিক্ষক বাবা, আদর্শ বাবা পাওয়া বড় মুশকিল। স্কুল বা মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে মনে করেছি আমার দায়িত্ব শেষ। না, শিক্ষা প্রতিষ্ঠান আপনার এই দায়িত্ব পালনে সহযোগী। যেটা আপনার উপরে ফরজ দায়িত্ব, আমার উপরে ফরজ দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠান আমার সেই ফরজ দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগী। শিক্ষকরা আমার উপরে, আমার সন্তানকে যেটা শেখানো জরুরি ছিল, ফরজ ছিল, সেই কাজে শিক্ষকরা আমার জন্য সহযোগী। মূল ভূমিকা, মূল দায়িত্ব আমাকেই পালন করতে হবে, আমাকেই রাখতে হবে। হযরতে লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছে। লোকমান হাকিম সম্পর্কে হযরত লোকমান হাকিম তার সন্তানকে ঈমান শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, তারপরে আপনার নামাজ শিখিয়েছেন, আমর বিল মারুফ শিখিয়েছেন, নাহি আনিল মুনকার শিখিয়েছেন, সমাজ সামাজিকতা শিখিয়েছেন, লেনদেন শিখিয়েছেন। জি জি, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। দেখেন, নীতি নৈতিকতা শিক্ষা সম্পর্কে হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে আদেশগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে বলে, হে আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, শুধু সন্তান না, এজন্য সন্তানকে উপদেশ দেওয়ার সময় আদর, সোহাগ, ভালোবাসা, স্নেহ যেন উপচে পড়ে, এটা খেয়াল রাখা প্রয়োজন। আমরা তো বাপগিরি দেখাই, তাই না? কথা বলেন না? আমরা বাপগিরি দেখাই, কিন্তু বাপগিরি না দেখায় শিক্ষকগিরি দেখানো উচিত। তার মানে লোকমান হাকিম তার সন্তানকে যখন ডেকেছেন, তো ইয়া বুনাইয়া বলেছেন, হে প্রিয় সন্তান, কি করো? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আমিও কি বলি আমার সন্তানকে, বেটা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো। কি বলেন? ওয়া'মুর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের আদেশ করো। কি কাজের আদেশ করো? ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি নিষেধ করো অসৎ কাজ থেকে। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি ধৈর্য ধারণ করো তোমার উপরে যে বিপদ আসে তার উপরে। কারণ আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার, তার মানে হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এটা এমন একটা কাজ যে এই কাজ করতে গেলে বিপদের সম্মুখীন হবে না, বিপদের সম্মুখীন হবে। তখন কি করো? বলে ধৈর্য ধারণ করো। তা আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার এমন যে এর বৈশিষ্ট্যই হলো সে বিপদ টেনে আনবে। তেলতালা আমর বিল মা'রুফ আর তেলতালা নাহি আনিল মুনকার, বুঝছেন? মানে যে আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকারের ভিতরে বিপদ আসে না, বুঝবেন যে সেটা হক আদায় করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা হচ্ছে না। কথা বলেন না? কারণ আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার এমন যে আপনি করবেন তো বিপদ আসবে। এজন্য হযরত লোকমান হাকিম নৈতিকতা শিখাচ্ছেন, অসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আসবে তুমি এর উপর ধৈর্য ধারণ করো, সবর করো। কি বলেন? এরপরে বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, মনে রেখো এটা কিন্তু বড় সাহসিকতার কাজ। কোনটা? আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার করা, বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা কি কাজ? মহা সাহসিকতার কাজ। লোকমান হাকিম তার সন্তানকে কি শেখায়? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার গালকে ফুলিয়ে রেখো না মানুষের জন্য। বুঝছেন নি? দেখছেন? লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের জন্য তোমার গালকে ফুলিয়ে রেখো না। তো গাল ফুলিয়ে রাখার অর্থ কি ভাই? গ্রাম অঞ্চলের লোকজন এখনো রাগ করা কেউ ফোলা কয়, তাই না ভাই? কয় না? কয় না? কয় গাল ফুলে আসছো, কি হয়েছে তোমার? আসলে হলো উটের একটা রোগ, উটের যে রোগের কারণে চোয়াল ফুলে যায়, এটাকে আপনার হচ্ছে, এটাকে এই রোগটাকে বলা হলো সরম। সেখান থেকে হলো লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার গালকে মানুষের জন্য ফুলিয়ে রেখো না। তার মানে মানুষের সাথে রাগ করে থেকো না, মুখ বাঁকা করে থেকো না, কালো চেহারা করে থেকো না। কি শিখাচ্ছেন? এটা নৈতিকতা শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? সামাজিকতা শিখাচ্ছেন। সমাজের মানুষের সাথে কিভাবে মিশতে হয়, তাদের সামনে কিভাবে যেতে হয়, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, লোকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং তুমি জমিনে, মাটিতে দম্ভ করে চলো না, অহংকার করে চলো না। কি শিখালেন? অহংকার করো না, বরং বিনয় নম্রতা অবলম্বন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে আরো শিখান, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। দৌড়ায়ও না, অভদ্রের মতো দেখা যায়, আবার একবারে আস্তে আস্তেও চলো না যে অহংকারীর মতো দেখা যায়। কি আজীব শিক্ষা দেখেন। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান কি করছে এটা আপনারই দেখা দায়িত্ব। সন্তানকে ঈমান শিখানো আপনার উপর ফরজ, সন্তানকে ইসলাম শিখানো, আকীদা শিখানো আপনার উপর ফরজ।
সন্তানকে নামাজ শিখানো, নামাজের আদেশ করা আপনার উপরে ফরজ। সন্তানকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের নির্দেশ দেওয়া আপনার উপরে ফরজ। সন্তানকে ধৈর্যের সবক দেওয়া আপনার উপরে ফরজ। সন্তানকে সামাজিকতা শিখানো আপনার উপরে ফরজ। সন্তানকে নৈতিকতা নীতি শিখানো আপনার উপরে ফরজ। সন্তানকে লেনদেন শিখানো আপনার উপরে ফরজ। এজন্য সন্তানের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার, কাছের সম্পর্ক রাখা দরকার। এমন যেন না হয় যে সন্তান বাবাকে দেখে এক রাস্তায় চলে গেল, আর বাবাও সন্তানকে দেখে ভিন্ন পথ অবলম্বন করলো। বাবা আর সন্তান বাড়ির ভিতরে, বাসার ভিতরে দেখা হওয়ার পরেও কথা হয় না, সম্পর্ক দূরের, এমন যেন না হয়। বরং সন্তানদেরকে কাছে আনুন এবং তাদের বিষয়ে খুব লক্ষ্য রাখুন। বর্তমান সময়ে এটা বেশি প্রয়োজনের জন্য যে বাহিরে বের হলেই সন্তানদের বিপথে যাওয়ার হাজার রাস্তা খোলা। সন্তানদেরকে কাছে আনুন, তাদের প্রতি খেয়াল রাখুন। আপনার সন্তান যেন বাজে পরিবেশে না মেশে, মাদকে যেন আসক্ত না হয়। বেশিরভাগ ছেলে মেয়ে মাদকে আসক্ত হয় অসৎ সঙ্গীর কারণে। অসৎ সঙ্গীর কারণে বেশিরভাগ ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়। আপনি তো খুব স্বাভাবিকভাবে, আমি তো খুব স্বাভাবিকভাবে আমার সন্তানের চলাফেরাকে নিচ্ছি, এটা আমার কি হয়? ফ্রেন্ড হয়। বাবা জিজ্ঞেস করছে কি হয় তোমার? এটা বলে ফ্রেন্ড হয়। এটা বলে এটাও ফ্রেন্ড, এটা বলে এটাও ফ্রেন্ড। এখন ফ্রেন্ড, বন্ধু যখন বলছে, তখন বাবা মাও এই বিষয়গুলোকে, আমাদের সামাজিকতা বলতেছি, বাবা মা এগুলোকে খুব স্বাভাবিকভাবে নেয়। ঠিক না বলেন? খুব স্বাভাবিকভাবে নেয়। এমনকি বন্ধুদের তো বিভিন্ন প্রকার আছে। আপনার ছেলের বন্ধু আছে, মেয়ে বন্ধু, এদেরকে কি যেন বলে? ভালোই তো জানেন, দেখি কি ফ্রেন্ড বলে। আবার মেয়ের ছেলে বন্ধু আছে, এদেরকে কি বলে? বাবা মা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। যেটা নির্লজ্জতা, যেটা বেহায়াপনা, যেটা শরীয়তের খেলাফ, যেটা ঈমান পরিপন্থী, ছেলে মেয়ে স্বাভাবিকভাবে, ছেলে মেয়ের এই সম্পর্ককে বাবা মা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। সন্তান নির্লজ্জ হয়েছে বলে আপনি বাবাও আপনাকেও নির্লজ্জ হওয়া লাগবে? সন্তান ভুল পথে যাচ্ছে বলে আপনাকে সেটা সাপোর্ট করতে হবে? এজন্য সন্তানের প্রতি খুব খেয়াল রাখা, কাদের সঙ্গে ওঠা বসা করছে, কাদের সঙ্গে মিশছে, বই খাতা কলম আদান প্রদান করার নামে খেয়াল করবেন। কোচিং এর নামে কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখবেন। সন্তানের সঙ্গে কাছের সম্পর্ক গড়ে তাদের প্রতি খেয়াল রাখা, যেন মাদকে আসক্ত না হয়, ভুল পথে পরিচালিত না হয়। মনে থাকবে? কারণ মাদক ব্যক্তিকে শেষ করে, মাদক পরিবারকে শেষ করে, মাদক সমাজকে নষ্ট করে, মাদক দেশকে, রাষ্ট্রকে নষ্ট করে দেয়। এমন কোনো ক্ষতি নাই, এমন কোনো গুনাহ নাই যে মাদক মানুষকে সেই গুনাহের দিকে আর ক্ষতির দিকে নেয় না, বরং প্রত্যেকটি ক্ষতি আর গুনাহের দিকে মাদক হলো সর্বপ্রথম মায়ের ভূমিকা পালন করে। এজন্য নবীজি বলেছেন, উম্মুল খাবাইস, উম্মুল ফাওয়াহিশ, সব গুনাহের মূল হলো মদ পান করা। ভাই, কথাগুলো কি বুঝে আসছে আপনাদের? আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? অতএব সন্তানদের প্রতি খুব যত্ন নেওয়া, খেয়াল রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাময়িক কিছু উপকার আর চিরস্থায়ী অনেক 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 ক্ষতির দিক হলো মদের মধ্যে, মাদকের মধ্যে। অল মাইসির 2 নম্বর হলো জুয়া। 2 নম্বর কি ভাই? জুয়া। জুয়া কি? জুয়া এটা একটা খেলা, তাই না? জুয়ার আর পরিচয় দেওয়ার খুব বেশি দরকার নেই, কারণ অনেকে এর সাথে জড়িত। অনেক সময় লুডো খেলতে গিয়ে জুয়া ধরে, তাই না? বলে এইবার জি দেখছেন, এখন সব খেলার মধ্যে, ক্রিকেট খেলা, এর মধ্যে তো জুয়া দিয়ে ভরা। প্রথমত এটা কি বলে, বিট ধরে না, বাজি ধরে, বেটাবেটি হয়। বাজি ধরে যে আজকে অমুক দল জিতবে, আর 3 জন কয় না অমুক দল জিতবে।
বলে তাহলে বাজি ধরো। কারণ বাজি ধরছে কয় টাকা? 500 টাকা। কথার কথা, কথা বুঝছেন? তাহলে ও 500 রাখছে, ও 500 রাখছে, 1000 টাকা হলো। 1000 টাকা হওয়ার পরে দল তো আর দুইটাই জিতবে না, কোনো না কোনো একটা দল জিতবে, তাই না? আবার যদি আপনার দেখা যায় যে না আর বেশি না বলি, আপনার হচ্ছে দেখেন কোন একটা দল জিতছে, তাহলে যাদের দল জিতলো আগের থেকে, যারা ঘোষণা দিয়েছিল, তারা কয় টাকা পাইলো? 1000 টাকা পাইলো। আর আরেকজনের লস হলে কত? পুরাটাই লস হলো, ঠিক কিনা? পুরাটাই লস হলো। এখন এই ক্রিকেট খেলার মধ্যে শুধু পুরা খেলার উপরেই বাজি ধরা হয় না, বরং প্রত্যেক ওভারে ওভারে বাজি ধরা হয়। একজন একজন বলে যে এই ওভারে 6 রান হবে, আরেকজন কয় যে না এই ওভারে 3 রান হবে। লাগছে দুইজনের মধ্যে বাজি, কথা বুঝছেন? আরেকজন বলছে যে এই ওভারে উইকেট পড়বে, উইকেট যাবে, আরেকজন বলে না এই ওভারে উইকেট পড়বে না, ছক্কা হবে। প্রত্যেক বলে বলে ওভারে ওভারে আপনার হচ্ছে বাজি ধরতেছে, ধরে না? ধরে না? লটারির মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে একজন, দুইজন, তিনজনকে আপনার কি দেওয়া হচ্ছে? বাইক দিচ্ছে, বাইক অথবা অন্য কোনো কিছু দিচ্ছে। তাহলে দেখেন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, 1 থেকে 2 জন উপকৃত। এই পদ্ধতি, এটাও জুয়া, এটাও হারাম। সবার থেকে নিয়ে একজনকে দেওয়া, দুজনকে দেওয়া, এটা হলো আপনার জুয়া। তবে হ্যাঁ, যদি একতরফা কাউকে যদি ইনাম দেওয়া হয়, উপটৌকন যদি দেওয়া হয়, তাহলে পরে সেটা কিন্তু জুয়ার অন্তর্ভুক্ত না, এটাকে ইনাম বলে, উপহার বলে। যেমন মনে করেন কোনো কোম্পানি বলল যে এই বছরে, এই মাসে সর্বোচ্চ লেনদেনকারীকে আমরা কি দেব? পুরস্কার দেব, উপহার দেব। এখন সর্বোচ্চ লেনদেনকারী 5 জনকে তারা বাছাই করে নিয়েছে। তাহলে এখানে যদি তারা পুরস্কার দেয়, তাহলে এই পুরস্কারটা পুরস্কারই হবে, এটা উপহারই হবে, এটা আপনার জুয়া হবে না। অথবা মনে করেন 2 দলকে খেলায় লাগাই দিছে পোলাপানকে উৎসাহিত করার জন্য, ফুটবল খেলা লাগাই দিছে বা ক্রিকেট খেলা লাগাই দিছে বা অন্য কোনো খেলা লাগাই দিছে। ভাই জায়েজ কি না জায়েজ ওটা পরে বলতেছি। কোন হালাল খেলার জন্য, জায়েজ খেলার জন্য 2 দলকে লাগাই দিছে, বলছে যে দল পারবে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেব তাকে, তাহলে এটা জায়েজ আছে, এটা জুয়া না। কথা কি বোঝা গেল? আচ্ছা, এজন্য জুয়া, এই জুয়ার মাধ্যমেও মানুষ একতরফা ভাবে উপকৃত হয়, এক দল ক্ষতিগ্রস্ত হয়, আরেক দল কি হয়? উপকৃত হয়। কিন্তু যারা জুয়া খেলে অভ্যস্ত, এরা যে সবসময় যে খালি পায় তা কিন্তু না, বেশিরভাগ সময় কি করতে হয়? দিতে হবে। ক্ষতি কি? সব ধরনের ক্ষতি আছে। শেষ পর্যন্ত কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়, ঠিক না? কথা বলেন না কেন? কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়। বাহিরের মানুষের সাথে যেমন সম্পর্ক নষ্ট হয়েছে, ভিতরে ঘরের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। অনেকের ঘরে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হয় শুধু জুয়া খেলাকে কেন্দ্র করে, জুয়াকে কেন্দ্র করে, তালাক পর্যন্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জুয়ার মধ্যেও সাময়িকভাবে কিছু উপকার মনে হলেও স্থায়ীভাবে এর মধ্যে ক্ষতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষতির কথা কোরআন শরীফের মধ্যে বলছেন, আমি বলে শেষ করে দিচ্ছি, সময় নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীম বলছেন, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারণী কাঠি, রিজসুন, এটা নাপাক, 1 নম্বর ক্ষতি। 2 নম্বর, মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ, 2 নম্বর ক্ষতি। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে বেঁচে থাকো, তাহলে সফলতা অর্জন করতে পারবে, এটা লাভ, তাই না? বেঁচে থাকলে লাভ, বেঁচে থাকলে কি লাভ। আর যদি কেউ বেঁচে না থাকে তাহলে সফলতা অর্জন করতে পারবে না, ব্যর্থ হবে, এটা 3 নম্বর ক্ষতি। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয় শয়তান চায়, ইউরিদুশ শাইতান, শয়তান চায়,
আইয়ুকিআ বাইনাকুম, তোমাদের মধ্যে ঘটাবে আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ। শত্রুতা এবং বিদ্বেষ। এজন্য যারা মদ পান করে, মাদকে আসক্ত হয়, তারা বন্ধুদের সঙ্গে তাদের মধ্যে শত্রুতা পয়দা হয়। এবং যারা জুয়া খেলে নেই, এদের মধ্যে দেখবেন কিছুদিন পর যাওয়ার পরে তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ পয়দা হয়। 4 এবং 5 নম্বর ক্ষতি এটা, ফিল খামরি ওয়াল মাইসির। আচ্ছা, 6 নম্বর ক্ষতি, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান তোমাদেরকে এর মাধ্যমে দূরে রাখে, আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে। 7 নম্বর ক্ষতি, ওয়া আনিস সালাহ, নামাজ থেকে। কি থেকে? যারা মদ পান করে, মাদক আসক্ত, এরা সহজে নামাজ আসতে চায় না, মসজিদে আসতে চায় না। যারা জুয়া খেলার সাথে জড়িত, সম্পৃক্ত, এরা উঠা আর মসজিদে আসতে চায় না। আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, নামাজ থেকে গাফেল করে দেয়। ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা কি এর থেকে বেঁচে থাকবে? অর্থাৎ তোমরা এর থেকে বেঁচে থাকো। তাহলে এখানে 7টি ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুহতারাম হাজরিন মাজলিস, হাদিস শরীফের ভিতরে অনেকগুলো ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে, যে হাদিসগুলো আমি আপনাদের সামনে আজকের বয়ানের শুরুতেও শুনিয়েছি। অতএব এত এত ক্ষতির মধ্যে কোনোদিন কোনো বুদ্ধিমান মানুষের জন্য উচিত নয় যে মদ এবং জুয়ার সঙ্গে জড়িত হওয়া। অনেকে নামাজে আসে, আবার মাঝে মধ্যে গিয়া সেরা আপনার আসরেও বসে না। দেখবেন কিছু বন্ধু বান্ধব আছে, বয়স হয়ে গেছে, এরপরও বন্ধু বান্ধব আছে, এশার নামাজের পরে গিয়া আপনার হচ্ছে এদের নির্দিষ্ট বসার জায়গা আছে, বুঝছেন নি, ওখানে গিয়া বৈশা তারপর হচ্ছে জুয়া খেলে। অথচ আল্লাহর ঘর জিয়ারত করে আসছে, মসজিদে আসে, মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এরপরও আপনার জুয়া না খেলা পর্যন্ত, এক জায়গায় না হওয়া পর্যন্ত এদের ভালো লাগে না। কথা বলেন ঠিক না? অনুরোধ করছি এজন্য আজকের এই কোরআনে কারীমের এই দাবি থেকে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আসুন পবিত্র কোরআনে কারীমের এই দাবিকে আমরা গ্রহণ করে নিজের জীবনে, পরিবারের জীবনে, সন্তানদের জীবনে এবং আমাদের ভবিষ্যৎ সন্তানদের উপরে যাতে করে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।